আলোচক পূজ্যপাদ শ্রীমৎ স্বামী শ্রদ্ধাময়ানন্দজি মহারাজ। ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारो वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री ज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। আমি প্রথমেই প্রণাম জানাই, আমার ভূমিষ্ঠ প্রণাম জানাই শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা, শ্রী শ্রী স্বামীজির রাতুল চরণে। প্রণাম জানাই পরম পূজ্যপাদ শ্রী মাস্টার মশাইয়ের চরণে এবং প্রণাম জানাই আমার যার স্মৃতিতে এই আজকের অনুষ্ঠানটি আমাদের প্রিয় দশম অধ্যক্ষ শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজের রাতুল চরণে শ্রদ্ধা নমস্কার আদি জানাই একচিত্তানন্দ এখানকার অধ্যক্ষ স্বামী সিদ্ধেশানন্দজি মহারাজকে এবং উপস্থিত যে মহারাজগণ আছেন এবং এখানকার সাধু ব্রহ্মচারীদের শ্রদ্ধা নমস্কার আদি জানাই, আন্তরিক ভালোবাসা জানাই আপনাদের সকলকে এবং যারা অনলাইনে এই ঠাকুরের কথা বা অনুষ্ঠানটি ভক্তিমূলক অনুষ্ঠানটি শুনছেন এই স্মৃতি বক্তৃতা। এবং ধন্যবাদ নমস্কার জানাই যিনি যার জন্যই এই স্মারক বক্তৃতাটা শুরু হয়েছে, সফল মানে করতে পেরেছে এই মহারাজ, তাকেও আমি আন্তরিক শ্রদ্ধা নমস্কার জানাই। আমরা এতক্ষণ ভক্তিরসেই ডুবেছিলাম। আমাকে বলতে বলা হয়েছে ভগবানের ভক্তি কি করে হয়, অতএব আপনারা নিজেরাই জানেন কি করে ভক্তি হয়। এতক্ষণ আমরা পুরোপুরি ভক্তি রসে ডুবেছিলেন, তারপরে তো শুষ্কই লাগবে বলে মনে হয় কথাগুলো। ভক্তি কি করে হয় ভগবানের? এখানে তিনটি জিনিস আছে। একটি হলো ভগবান, তিনি কে। দ্বিতীয় হলো ভক্তি, ভক্তি কাকে বলে। এবং তৃতীয় হচ্ছে ভগবানে কি করে ভক্তি হয়। ভগবান কাকে বলে আপনারা জানেন অনেকেই, তবুও আমরা শাস্ত্রে কি বলে সংক্ষেপে ঠাকুর কি বলেছেন সেটি আমরা একটু সংক্ষেপে আলোচনা করে নেব। আপনারা জানেন প্রত্যেক বাড়ির যেমন একজন প্রধান থাকে, কর্তা থাকে, তেমনি একটি রাজ্যেরও একটি কর্তা থাকেন যার আদেশে রাজ্য চলে। তেমনি একটি দেশেরও প্রধান থাকেন যার আদেশে কিন্তু দেশটি চলে। এই রকম সমগ্র দেশের, সমগ্র জাতির, মানে সমগ্র জগতের যিনি কর্তা, নিয়ন্ত্রিত কর্তা, যিনি জগৎ চালান, তাকেই কিন্তু এক কথায় আমরা বলি ভগবান। ভগবান তাকে বলা হয়েছে, আমরা পদবাচ্য করি, তিনি এই সমগ্র জগতের অধিকর্তা। ঠাকুর খুব সহজ করে বললেন। ঠাকুর কি বললেন? ঠাকুর বলছেন জ্ঞানীরা যাকে ব্রহ্ম বলেন, যোগীরা তাকেই আত্মা বলেন, আর ভক্তেরা তাকেই ভগবান বলেন। একই বস্তু, কিন্তু জ্ঞানীরা তাকে বলছে ব্রহ্ম, যোগীরা তাকে বলছে আত্মা উপলব্ধি আত্মা, আর ভক্তেরা বলছে তাকে ভগবান। বস্তু কিন্তু এক,
তাকে আমরা বিভিন্ন নামে ডাকি। আমাদের উপনিষদে আছে একং সদ বিপ্রা বহুধা বদন্তি। সুপ্রিম রিয়েলিটি ইজ ওয়ান, sages call it different name. এক সত্য, পরম সত্য এক, বা ঈশ্বর বলি, ভগবান বলি, যাই বলি, এবং তাকে বিভিন্ন জনে বিভিন্ন নাম দিয়ে নামে ডাকে। কেউ বলে ভগবান, কেউ বলে আল্লাহ, কেউ বলে গড, কেউ বলে রাম, কেউ বলে রহিম, কালী, দুর্গা, আরো কত কি, তার অনন্ত নাম, কিন্তু বস্তু হচ্ছে এক। ঠাকুর খুব সুন্দর উদাহরণ দিয়েছেন। একই ব্যক্তি তিনি যখন পূজা করেন, তাকে আমরা বলি পূজারী ঠাকুর। তিনি যখন রান্নাঘরে গিয়ে ভালো মন্দ আমাদের জন্য উপাদেয় তৈরি করেন, তখন তাকে আমরা বলি রাঁধুনি বাবা। কিন্তু ব্যক্তি এক, তাই ঈশ্বর এক, কিন্তু তাকে আমরা বিভিন্ন জনে বিভিন্ন রকম ভাবে ডাকি। এবং ঠাকুর আরো একটি কথা বলছেন, খুব সুন্দর কথা, সেটি হচ্ছে যে ব্রহ্ম এবং শক্তি অভেদ। যিনিই ব্রহ্ম তিনিই শক্তি, তিনি অভেদ, এক ছাড়া দ্বিতীয় কিছু নেই। আর ঈশ্বরই সৎ, বাকি সব অসৎ। এইটি কিন্তু মূল কথা। মানে জগতে যদি কিছু সত্য বলতে থাকে তাহলে কিন্তু ঈশ্বরই, বাকি সব কিন্তু মিথ্যা। ঠাকুর বলছেন, মা আমাকে দেখিয়ে দিয়েছেন কি না, গড ইজ রিয়েল অ্যান্ড ওয়ার্ল্ড ইজ ইলিউশনারি। মানে ভগবানই ব্রহ্মই সত্য, আর সবকিছু কিন্তু মিথ্যা। এই যা দেখছি কিন্তু মিথ্যা, এইটি বোধ করলে কিন্তু তখন আমাদের ঈশ্বরের যখন বোধ হবে তখন মিথ্যা মনে হবে। এইভাবে আমাদের এগোতে হবে, কিন্তু যখন সম্পূর্ণ রিয়েলাইজেশন হবে তখন কিন্তু দেখবে সবই সত্য। ঠাকুরের দুটি সুন্দর উপমা আছে। যেমন তিনি বলছেন যে ঈশ্বরই সত্য আর সব অসত্য। এইটি জেনে কিন্তু আমাদের ঈশ্বরের অভিমুখে ঈশ্বরকে ধরার চেষ্টা করতে হবে। কিন্তু যখন আমাদের ঈশ্বর লাভ হয়ে যাবে, তখন যাদের ঈশ্বর লাভ হয়েছে তারা দেখছে কি, যারি বেল তারই বিচি তারই খোল, একই বস্তু দিয়ে সবকিছু তৈরি। মানে তিনি সত্য, বাকি সব মিথ্যা, সকলের মধ্যে তিনি ওতপ্রোতভাবে জড়িত। আমরা যদি বিজ্ঞানের ভাষায়ও দেখি, আমরা জগতের দিকে তাকালে কিন্তু এখান থেকে অ্যানালিসিস করলে দুটি জিনিস পাবো। একটি হলো ম্যাটার, আরেকটি হলো এনার্জি। বস্তু এবং আর শক্তি। এনার্জি কিন্তু কখনো তার ক্ষয় নেই, দ্যাট ইজ কনস্ট্যান্ট। আমরা যদি ধর্ম জগতের দিকেও দেখি, সেখানে বলা হয়েছে কিরকম, ভগবান কিরকম বলছে, তিনি সত্য স্বরূপ, তিনি চিৎ স্বরূপ, সচ্চিদানন্দ, তিনি আনন্দ স্বরূপ। আমরা অনেক সময় যেটা বলে থাকি মিথ্যা, যে আমি বলছি আপনাদের সামনে, কিন্তু আমরা বলতে এই দেহটাকেই বুঝি, কিন্তু এই দেহটা কিন্তু সত্য নয়। সত্য নয় কেন না, সেটি আজকে আছে, কালকে থাকবে কিনা তার নিশ্চয় নেই। তাই ভগবানকে বলা হয়েছে তিনি কি না, তিনি ত্রিকালজ্ঞ। তিনি বর্তমান জানেন, অতীত জানেন, ভবিষ্যৎ জানেন, এবং তিনি অবিকার্য, অব্যক্তয়ম অবিকার্যয়ম, নিত্য সর্বগত স্থাণু অচল অয়ং সনাতন, গীতায় বলছেন। তাকে ব্যক্ত করা যায় না। এই যেমন বেদে বলছে, ঠাকুর বলছেন কি, বেদে বলছে যে অবাং মনস গোচর, তিনি বাক্য মনের অতীত। কিন্তু ঠাকুর এখানে যোগ করেছেন না, তিনি
শুদ্ধ মনের গোচর, শুদ্ধ বুদ্ধির গোচর। তিনি বাক্য মনের অতীত, কিন্তু শুদ্ধ বুদ্ধি শুদ্ধ মনের গোচর। ওই জন্য এখন তাহলে ব্রহ্ম তিনি সচ্চিদানন্দ, তিনি সত্য এবং আর সব মিথ্যা। এখানেও আমরা দেখছি যে আমার এই দেহটা হচ্ছে মেটার, আর এই দেহর ভিতরে যে চৈতন্য শক্তি আছে, যে শক্তি আমরা সবাই জানি, যে শক্তিটি না থাকলে এইটাকে আমরা তার সব বা মৃতদেহ বলে থাকি। এবং এই দেহটা আজকে আছে, কালকে থাকবে না। যার জন্ম আছে, বৃদ্ধি আছে, ক্ষয় আছে, মানে যেগুলো বিকার, এবং বিনাশ আছে, সেইটি হলো অসত্য। আর সত্যর কিন্তু বিনাশ নেই, অবিকার্য এবং অব্যক্ত। তিনি সত্য স্বরূপ, আনন্দ স্বরূপ, চিৎ স্বরূপ, দ্যাট ইজ কনসাসনেস। সেই তাকেই আমরা বলছি, সেটি কিন্তু কনস্ট্যান্ট, এনার্জিও কিন্তু কনস্ট্যান্ট। বলা হয়েছে, মানে সর্বশেষ রিসার্চে যেটা দেখা গেছে, যে এনার্জি, ম্যাটার এবং এনার্জি একই মুদ্রার এপিঠ আর ওপিঠ, কিন্তু সূক্ষ্ম অবস্থা, ইন সাটেল লেভেল দেয়ার ইজ নো ম্যাটার, সেখানে শুধু চৈতন্য। আমরা জানি এই দেহটা চলে গেলে এই দেহ থেকে একটি সূক্ষ্ম শরীর তৈরি হয়, সেটি আবার আরেকটি নতুন দেহের মধ্যে প্রবেশ করে। গীতায় আপনারা আগে আগে শুনেছেন। ঠাকুর যেটি বলছেন, ব্রহ্ম এবং শক্তি অভেদ। যাকেই আমরা ব্রহ্ম বলি তাকেই আমরা শক্তি বলি। আমরা যদি চণ্ডীতে দেখি, সেখানেও মা দুর্গা বলছেন, একই বাহং জগত্রত্ব দ্বিতীয়াকা মমা পরা, জগতে আমি এক সত্য, আর কিছু নেই। অতএব আমাদের জানতে হবে ভগবানই সত্য, বাকি এই সমস্ত হচ্ছে যে মিথ্যা বা জাস্ট অনিত্য। আজকে আছে, কালকে থাকবে কোনো আর নিশ্চয় নেই। তাই আমাদের সত্য জিনিসকে ধরতে হবে। ঠাকুর বললেন তাই যে ভগবান লাভই মনুষ্য জন্মের উদ্দেশ্য। এখানে বিষ্ণু পুরাণে ভগবান সম্বন্ধে কি বলা হয়েছে না, উৎপত্তিঞ্চ বিনাশঞ্চ ভূতানাম আগতিম গতিম বেত্তি বিদ্যাম অবিদ্যাঞ্চ সবাচ ভগবান ইতি। ভগবানকে, যিনি এই ভূতগণের উৎপত্তি এবং বিনাশ এবং তার এ জগতে আগমন এবং পরলোকে গতি, বিদ্যা অবিদ্যা সব জানেন, তিনিই কিন্তু ভগবান পদবাচ্য। অর্থাৎ এক কথায় তিনি এই জগতের সৃষ্টি স্থিতি প্রলয়ের কর্তা, তিনি ত্রিকালজ্ঞ। ঠাকুর বলছেন তার ইচ্ছা ছাড়া একটি পাতাটি কুটোটিও নড়ে না। এইগুলো যদি আমার বোধ হয়, তখনই কিন্তু আমরা ধীরে ধীরে তার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তি এগুলো আসবে। আমরা পরে ভক্তি বলতে গিয়ে এটি বিশদ আলোচনা করব। তাই ভগবানের ইচ্ছা ছাড়া মানে একটি পাতা কুটোটিও নড়ে না। উপনিষদে বলছেন যে তস্য ভাষা সর্বম ইদং বিভাতি, তার আলোতেই জগৎ উদ্ভাসিত। সেখানে সূর্য চন্দ্র যে আমরা আলো পাই, তার থেকে এগুলি কিন্তু তার আলোতেই কিন্তু আলোকিত। তস্য ভাষা সর্বম ইদং বিভাতি, অর্থাৎ তিনি হলেন ত্রিকালো দ্রষ্টা। তিনি অতীত জানেন, বর্তমান তো জানেনই, এবং ভবিষ্যৎও জানেন। এখন আমাদের প্রশ্ন হতে পারে, যেমন অর্জুনেরই প্রশ্ন হয়েছিল যে তিনি ত্রিকালজ্ঞ কি করে। ভগবান যখন অর্জুনকে বললেন যে ইমং বিবস্বতে যোগং প্রক্তবান হোমব্যয়ম
বিবস্বান মনবে প্রাহ মনুরিক্সা কবে অব্রবীত। বললেন আমি এই যোগ বিবস্বানকে বলেছিলাম এবং সে তার পুত্র পরম্পরায় সকলকে মানে রাজাদের পরম্পরায় চলে এসছে, কিন্তু এই পরম্পরায় যোগটি এখন নষ্ট হয়ে গেছে, তাই তোমাকে আবার বলছি। তখন অর্জুন বলছে আচ্ছা আপনার তো জন্ম এখন, আর সূর্যের জন্ম কতদিন আগে? তখন তিনি বললেন বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন তান্নহং বেদ সর্বাণি নতং বেত্থ পরন্তপ। তুমি জানো না, কিন্তু আমি জানি যে তুমি অলরেডি অনেক জন্ম অতিবাহিত করেছো। এখন মুখের কথায় বিশ্বাস হবে কেন? আমরা এই যে বেদে বা শাস্ত্রে বলছে, এখনকার মানুষ তো চাইবে এই শাস্ত্র সবাই তো বিশ্বাস করবে কেন, যে তার প্রমাণ না থাকলে। অর্জুনের কিন্তু তাই সংশয় হয়েছিল এবং সেটি তাই সে যুদ্ধ করতে চাইছিল না। স্বাভাবিকভাবে আমরা যেরকম আচরণ করি, তো ভগবান তাকে যখন বিশ্বরূপ দর্শন করিয়ে দিলেন তখন কিন্তু সে দেখলো এটি সত্য। কি দেখলেন? তিনি তো ভয়ও পেয়ে গেলেন। যথা নদীনাং বহবমু বেগা সমুদ্র মেবা অভিমুখা দ্রবন্তী তথা তবামি নরলোক বীরা ভীষন্তি বক্তানি অভিভি জ্বলন্তি। মানে দেখলাম এই যত মানে সৈন্য বলছি কুরুক্ষেত্রে যত আছে, এই বীর জগতের সবাই যে ভগবানের জ্বলন্ত মুখগ্রহের মধ্যে দ্রুত বেগে প্রবেশ করছে। কিরকম না, যথা নদীনাং বহবম্বু বেগা, যেমন সারা জগতের নদীগুলি প্রবল বেগে সমুদ্রের দিকে ধাবিত হয়ে মিলিত হয়ে তার অস্তিত্বের লোপ হয়, ঠিক সেই রকম সমগ্র জগতের এই সব যাদের যুদ্ধ ক্ষেত্রে দেখছি এবং অন্যেরা, তারা সবাই আপনার মুখগ্রহের মধ্যে প্রবেশ করছে। এখানে একটি কথা আছে, অর্জুনকে যখন এই বিশ্বরূপ দর্শন করাবেন তিনি কিন্তু বললেন যে এই চক্ষে কিন্তু দেখতে পাবে না, এই 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 চক্ষে বিশ্বরূপ দর্শন করা যাবে না, ভগবানের রূপ দর্শন হয় না। তাই তিনি তাকে দিব্য চক্ষু দিলেন। এখানে একটি ঠাকুরের কথা খুব লক্ষণীয়। সাধারণ মানুষ তাহলে কি করে দেখবে? বা ঠাকুর যে বলছেন যে তার যা অভিজ্ঞতা মানে এক্সপিরিয়েন্স আধ্যাত্মিক জীবনে, তা সবকিছু বেদান্তকে ছাড়িয়ে গেছে। এখানে আমরা বলতে পারি, এই জন্যই প্রসঙ্গটি টেনেছি। তিনি বললেন সাধন করতে করতে সাধকের একটি প্রেমের শরীর তৈরি হয়, সেই প্রেমের শরীরের প্রেমের চক্ষু দিয়ে সে দেখে, প্রেমের কর্ণ দিয়ে তার কথা সে শোনে, অতএব তখন সেই একটি প্রেমের শরীর হয়। তাই ভক্তেরা তাকে উপলব্ধি করতে পারে। আপনারা এতক্ষণ যে গান শুনছিলেন, তিনি বলছেন তিনি পুরুষ, তিনি প্রকৃতি, তিনি শূন্য। এখানেও যিনি ব্রহ্ম তিনি শক্তি, এবং তিনি আরো কত কি। এবং তিনি বলছেন কালো, আপনারা শুনলেন কালো কেন? ঠাকুর বলছেন দূরে বলে কালো দেখি, কাছে গেলে আর কালো নেই। আকাশকে নীল দেখছি, কাছে যাও কোনো রং নেই। সমুদ্র দূর থেকে দেখছি নীল, কাছে গিয়ে দেখো জল সাদা, কোনো রং নেই। তো তাই ভগবান দূরে বলে তারপর আমরা অনেক রকম করে চিন্তা কল্পনা করছি, কিন্তু তিনি প্রকৃতই আমাদের অতি নিকটে এবং অতি আপনার। তিনি যারা জানে না তাদের কাছে অতি দূরে, যারা জানে তাদের অতি নিকটে, একেবারে হৃদয়ে। এ যুগেও আমরা যদি দেখি, শ্রীরামকৃষ্ণ অবতারে আপনারা জানেন যে ভগবান ত্রিকালজ্ঞ, তিনি ভবিষ্যৎ জানেন, অতীত জানেন এবং বর্তমান তো জানেনই। আপনারা জানেন দক্ষিণেশ্বরে একদিন নরেন্দ্রনাথ আছেন, কেশবচন্দ্র সেন আছেন, বিজয়চন্দ্র গোস্বামী আছেন।
ঠাকুর নরেন্দ্রের দিকে তাকিয়ে তারপর বলছেন যে যে গুণে, বুঝতেই পারছেন ওই অবস্থায় কেশবকে মানে জগৎ বিখ্যাত তিনি, যার এক নামে যাকে সবাই চিনে, কেশব, কেশবচন্দ্র সেন, যার জগৎ জোড়া খ্যাতি, সেই তার সামনেই বলছেন, বিজয় কৃষ্ণ গোস্বামীর সামনে বলছেন। আর নরেন্দ্র তার তখন কলেজের ছড়া, কলেজ স্টুডেন্ট, তো বলছেন যে যে গুণে কেশবের এত জগৎজোড়া খ্যাতি, এইরকম 18টি গুণ নরেনের মধ্যে আছে। বলছেন যে কেশব বা বিজয় যদি প্রদীপ হয়, তাহলে নরেন্দ্র হচ্ছে সূর্য। স্বাভাবিকভাবেই নরেন্দ্র তখন প্রতিবাদ করছেন, লোকে তো পাগল বলবে আপনাকে, এ কি বলছেন। কিন্তু আপনারা জানেন পরবর্তীকালে প্রমাণ হয়েছে, কারণ তিনি দেখতে পাচ্ছেন, তিনি বলছেন মা দেখিয়ে দিচ্ছে, আমি কি করে বলি, আমি যা দেখছি তাই বলছি। তারা ভবিষ্যৎ দ্রষ্টা। তো তাই এতে বোঝা গেল যে ভগবান ত্রিকালজ্ঞ এবং তিনি জগতের সকল নিয়ন্তা, তার ইচ্ছায় জগৎ চলে এবং তিনি সত্য, বাকি সব মিথ্যা। এটি আমরা পরিষ্কারভাবে জানলাম। আর জানলাম যে তাকে এই চর্মচক্ষুতে দেখা যায় না, তাকে প্রেমের চক্ষুতে সাধনা করতে করতে একটি প্রেমের শরীর তৈরি হয়, সেই ভাবে দেখা যায়। আরেকটি শ্লোকের আরেকটি ওই ভগবানের স্বরূপ বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে যে ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রিয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্ন্যাং ভগ ইতি অঙ্গনা। অর্থাৎ ভগবানের মধ্যে এই 6টি ঐশ্বর্য থাকবে। ভগবান যেখানেই আছেন সেখানে কিন্তু এই 6টি ঐশ্বর্য আছে। কি কি না, ঐশ্বর্য মানে সমগ্র ঐশ্বর্য, বীর্য, শ্রী, যশ, জ্ঞান, বৈরাগ্য, এগুলো কিন্তু তার মধ্যে সম্পূর্ণ মাত্রায় বিদ্যমান। তিনি ভগবান পদবাচ্য। ঠাকুর বারে বারে বলছেন ভগবান ও তার ঐশ্বর্য। আমরা বেশিরভাগ ক্ষেত্রে ভগবানকে ভুলে ভগবানের ঐশ্বর্যকে আঁকড়ে ধরি। ভগবান থাকলে কিন্তু ঐশ্বর্য আমার থাকবেই। যেখানেই ভগবান আছে, যার বাড়িতে লক্ষ্মী আছে, সেখানে দেখবেন ঐশ্বর্যের প্রভাব থাকবেই। ঐশ্বর্য ছাড়া, শক্তি ছাড়া ব্রহ্ম হয় না, আমরা একটু আগেই বললাম। তাই যেখানে ভগবান আছে সেখানে তার ঐশ্বর্য আছে। ভগবান সরৈশ্বর্যপূর্ণ, এই কথাটি তিনি বিদ্যাসাগরকে বলেছিলেন। এবং তিনি সকলের মধ্যে আছেন, কিন্তু প্রকাশের তারতম্য। বিদ্যাসাগর মহাশয় একটি প্রশ্ন করে তিনি, ঠাকুর তাকে অপদস্থ করে দিয়েছিলেন উত্তরে। সেটি হলো, আমরা যেটা সবাই বলি, কেউ ধনী, কেউ একেবারে খেতে পায় না, কার হয়তো সোনার চামচে খাচ্ছে ছেলে মেয়ে, তো এইরকম বৈষম্য কেন ভগবানের? তার উত্তরটি কিন্তু তিনি দিয়ে দিয়েছেন ওইখানে কেশবের মধ্য, বিদ্যাসাগরের মধ্য দিয়ে জগৎকে, যে প্রকাশের তারতম্য। তিনি বিভুরূপে সর্বত্র বর্তমান, কিন্তু তার প্রকাশের তারতম্য বিভিন্ন বস্তুতে বিভিন্ন। এটা আমরা সুন্দর উদাহরণ দিয়েছেন তিনি। এরপরেও আমাদের ওই প্রশ্ন না থাকাই উচিত। তিনি কি উদাহরণ দিয়েছেন? সূর্য আলো দিচ্ছে, সে আলো গাছে একরকম রিফ্লেকশন হচ্ছে, মাটিতে একরকম রিফ্লেকশন হচ্ছে, জলে একরকম রিফ্লেকশন হচ্ছে, আয়নাতে আরেক রকম রিফ্লেকশন হচ্ছে। তার কিন্তু পার্সিয়ালিটি নেই, কিন্তু বস্তু আধার যেরকম, তাতে তার রিফ্লেকশন সেরকম। তাই প্রকাশের তিনি তারতম্য। তিনি সোজাসুজি বলে দিলেন, তোমাকে এত লোক মানে গণে কেন, বা আমরা দেখতে এসেছি কেন? তোমার কি দুটো সিংহ জিয়েছে? বললেন তোমার বিদ্যা, জ্ঞান, অনেক ঐশ্বর্য, এগুলি আছে,
অন্যের থেকে অনেক বেশি, তাই তোমাকে লোকে মানে গণে, তাই তোমাকে দেখতে এসেছি। অতএব ভগবান সম্বন্ধে আমরা জানলাম যে ভগবান কে, মানে তিনি জগতের সর্বময় কর্তা, তার ইচ্ছাই জগৎ চলে, তিনিই সত্য, বাকি সব মিথ্যা। মিথ্যা মানে আমরা যতক্ষণ ব্যবহারিক জগতে আছি, তিনি বলছেন, খুব সুন্দরভাবে বলছেন, আমরা পরে প্রসঙ্গটিতে আসব, যেটি হলো এখন সঙ্গে সঙ্গে প্রশ্নে আসবে, যদি মিথ্যা তাহলে এইসব কাজ করে আমাদের লাভ কি? এই দায়িত্বও তিনি দিয়েছেন, আমি তার কাজ ভেবে করব। বলছেন সংসারের তুমি সব কাজ করবে, সকলকে ভালোবাসবে, তারা জানবে তুমি যেন তাদের কত ভালোবাসো, কিন্তু তুমি মনে জানবে যে তারা তোমার কেউ নয়, হচ্ছে যে ঈশ্বরই তোমার আপনজন। আমরা এটি পরে আমরা আসবো ভক্তিতে। ভক্তি, আমরা ভগবানকে জানলাম, এবার ভক্তি কি? ভক্তি বলতে আমরা কি বুঝি? ভক্তি আমাদের সকলেরই আছে, সহজাত। ভক্তি হচ্ছে যে আমাদের হিন্দু ধর্মে একটা আরাধনার বিশেষ উপায়, ঈশ্বরে, দেবতায় বা গুরুজনদের প্রতি হচ্ছে যে অনুরাগ, অনুরক্তি, ঈশ্বরের নিকট সম্পূর্ণ আত্মসমর্পণই ভক্তি। মানে ভগবানের প্রতি আমাদের সকলের প্রতি আমাদের ভালোবাসা প্রত্যেকের মধ্যে আছে, এটি সহজাত। আমরা মানুষকে ভালোবাসে, অর্থ ভালোবাসে, সন্তান সন্ততির ভালোবাসে, তো এই ভালোবাসা কিন্তু সহজাত। এই ভালোবাসাটিকে ঠাকুর বলছেন মোড় ফিরিয়ে দেওয়া ঈশ্বরের দিকে। এই ভক্তি শাস্ত্রে বলছে, ভক্তি বলতে কি বুঝি না, ভক্তি হচ্ছে পরানুরক্তি ঈশ্বরে, মানে ঈশ্বরের প্রতি পরম অনুরাগ, ভালোবাসা। ঠাকুর বলছেন যে অনুরাগ কালী নেই, তাই হচ্ছে যে আমাদের মনে দাগ কাটে না। বলছেন যে এত বক্তৃতা শুনলাম, এই হল ঘর থেকে বেরোলেই দেখলাম সব ফাঁকা, কিছুই মনে নেই। বলছেন যে আসলে অনুরাগ কালী মাখানো নেই বলে উদাহরণ দিচ্ছেন। তিনি তখন ফটো তুলে এসছিলেন, সেখানে জেনেছেন যেখানে ফটো তোলা হয় সেই কাচের পিছনে একটি কালি লাগানো থাকে, যেটার জন্যই কিন্তু ফটোটা হয়। তাই ভেতরে অনুরাগ কালী নেই, তাই হচ্ছে যে কিন্তু আমাদের মনে থাকে না, আমরা ভুলে যাই, আমরা ধরে রাখতে পারি না। এই অনুরাগ চাই, এটিও কিন্তু হচ্ছে ভক্তি, পরানুরক্তি ঈশ্বরে। নারদীয় ভক্তি সূত্রে ভক্তি সম্বন্ধে বলছেন তস্মিন পরম প্রেম রূপা। কিরকম তিনি? না পরম প্রেমের রূপ। প্রেম বলতে আমরা কি বুঝি না, ব্যবহারিক জীবনে যে আমার খুব অতি কাছের, আমার সবচেয়ে প্রিয়জন, তার প্রতি যে ভালোবাসা, তাকেই আমরা প্রেম বলি। তো সেই প্রেমের একটা সর্বোচ্চ রূপ বললেন না, এটা এইরকম, তার যে সর্বোচ্চ অবস্থা সেইটি, তাকে এবং সেটি এখানে কোনো নাম বলা হয়নি, যে পার্টিকুলার কোনো দেবতার নাম করা হয়নি, মানে সেটা যে কোনো দেবতার প্রতি হতে পারে এবং যে কোনো শ্রদ্ধেয় ব্যক্তির উপরে হতে পারে। এই সাতু অস্মিন পরম প্রেম রূপা। তো সেই পরম প্রেম রূপ ভালোবাসা, ঠাকুর বলছেন যে এই তিন টান এক হলে তাকে পাওয়া যায় ভগবানকে।
তিন টান বলতে কিরকম বললেন, যে সন্তানের স্ত্রী, মায়ের সন্তানের প্রতি টান, স্ত্রীর পতির প্রতি টান এবং বিষয়ের প্রতি টান। এই তিন টান যদি এক হয় বলছেন তখন ঈশ্বরের দর্শন হয়। এটি বলেছেন তিন টান, কিন্তু যেটা আমরা ভক্তি শাস্ত্রে পাচ্ছি, তো এর কোনো মেজারমেন্ট নেই, তাকে সর্বোচ্চ অবস্থায় গেলে কিন্তু পাওয়া যায়। আমরা কথামৃতে যদি দেখি, বারে বারে তিনি বলছেন যে কলিতে নারদীয় ভক্তি, তিনি বলছেন ভক্তিযোগী যুগধর্ম, এবং ভক্তিযোগেই সহজে তাকে পাওয়া যায়। শুধু ঠাকুর বলছেন কেন, কৃষ্ণের গীতায় আমরা পাই, যেহেতু সর্বাণি কর্মাণি ময়ি সংন্যস্য মাৎপরা অনন্য নৈব যোগেন মাং ধ্যায়ন্ত উপাসতে তেষাম অহং সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরাত ভবামীন চিরাত পার্থ ময়ি আবেশিত চেতসাম। যে সকল কিছু আমাতেই সমর্পণ করে, আমি তাকে এই মৃত্যু সংসার থেকে, মানে তৎক্ষণাৎ ডুবে যাচ্ছে সেরকম অবস্থা থেকে তৎক্ষণাৎ গিয়ে উদ্ধার করি, আমি তার উদ্ধারকর্তা রূপে এগিয়ে যাই। এটি ভগবান নিজে থেকেই বলছেন। এই তো স্বাভাবিকভাবেই তিনি সর্বদাই তার প্রতি যদি কেউ সম্পূর্ণরূপে সমর্পণ করেন, তিনি কিন্তু আমার সব কিছুই দেখবেন, আমার সমস্ত ভার নেবেন। ভগবান তাই বলছেন, এর থেকে বড় কথা হতে পারে না। ঠাকুরও বলছেন যে তাতে সবকিছু অর্পণ করে, তাতে এক হাত রেখে তোমরা সংসার করো। এবং আমরা যদি ভক্তি সূত্রে আরেকটি পরের যখন যদি তার স্বরূপ ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, তদ অর্পিত অখিল চারতা তৎ বিস্মরণে পরম ব্যাকুলতা ইতি। ভক্তি এই সার, সেটি হলো তদ অর্পিত অখিল চারতা, মানে সমস্ত কিছু তাতে সমর্পণ। আপনারা ঠাকুরের জীবন জানেন, মা ছাড়া কিছু জানেন না। যা কিছু, কোনো কিছু, যে কোনো প্রশ্ন এসছে সব মাকে। এই বেদান্ত তাকে জ্ঞান দিতে এসছে, মাকে জিজ্ঞেস করিয়ে আসি। বৈষ্ণব ভৈরবী এসছে, তাকে শাস্ত্র শেখাবে, মাকে জিজ্ঞেস করে আসি। তিনি মা ছাড়া কিছু জানেন না, যা করেন সবই তার ইচ্ছাই সব, মানে তার কোনো নিজের ইচ্ছা নেই, মা যেমন করান। এবং তিনি আমাদের বলেছেন সেইভাবেই চলতে। উদাহরণ দিয়েছেন বিড়াল ছানার স্বভাব, মা যেখানেই ফেলে রাখবেন। আমাদের যদি দুঃখ দেন, তার মধ্যেও বুঝতে হবে যে ভগবান এর মধ্য দিয়েই আমার ভালো চান। আমরা ভাবি যে আমরা ভগবানের নাম করছি বলে আমাদের কেন এত দুঃখ কষ্ট। যারা হচ্ছে যে মানে ভগবানের বিশ্বাসী নেই, তারা হয়তো কত রকম খারাপ কাজ করে পার পেয়ে যাচ্ছে। এটি ঠিক নেই, এর অনেক রকম অনেক সুন্দর ব্যাখ্যা আছে, এখন সেটি সময় নয়। কিন্তু আমাদের ভাবতে হবে যে এর মধ্য দিয়েও তিনি আমারই মঙ্গলই চাইছেন। ভগবানের দিকে যদি কেউ এক পা এগিয়ে যায়, তিনি 10 পা এগিয়ে আসেন, ঠাকুর বলছেন। আর কি, তো আমরা আসলে তাতে সবকিছু সমর্পণ করতে পারিনি, এটি আমাদের অভাব। সবকিছু তার উপরে সমর্পণ করতে গেলে এই আমি তো এত সহজে যায় না। কেশবকে বলছেন যে আমি ত্যাগ করো, কেশব সাথে সাথে বলছে আমি ত্যাগ করলে তো আর কিছুই থাকে না। ঠাকুর তার ভুল ধরিয়ে দিলেন, না না, তোমাকে সব আমি ত্যাগ করতে বলছি না, তুমি কাঁচা আমি ত্যাগ করো। আমি কেশব সেন, আমার বাড়ি, আমার সংসার, এইগুলো ত্যাগ করো। আমি ভগবানের কেয়ারটেকার, আমি ভগবানের দাস। তিনি আমাকে এই কাজ দিয়েছেন, আমি তার এই কাজটি যথাসম্ভব, মানে যত ভালো করা যায় সেইভাবে করব, এবং তাতে তিনি খুশি হবেন। ভগবানই খুশি হবেন বলে আমি করব, কোনো মানুষকে খুশি করার জন্য করব না। তাই দেখবেন একটা সাধারণ মানুষ একই কাজ করে, আবার একজন সন্ন্যাসী বা ভক্ত সে কাজ করে, দুটো কাজের মধ্যে কোয়ালিটির তফাৎ আছে অনেক।
তার হয়তো ওইটি দরকারও নয়, কিন্তু যদি সে কাজটি সে করে তখন সেটি যত নিখুঁত হয় একটি সাধারণ মানুষের তত নিখুঁত হয় না। আসলে সে তো সেখানে তার ভগবানের সঙ্গে সম্পর্ক দেখে কাজ করে। The attitude is most important. In what attitude we do work, that is most important. ভাব, ঠাকুর বলছেন কিভাবে মানুষটি কাজ করছে সেটি বড় জিনিস, কত কাজ করলে সেটি কিন্তু বড় নয়। প্রত্যেকের মধ্যে সমস্ত কাজ তারই কাজ, বা যাদের দেখছি যাদের সেবা করছি সেটা তারই সেবা করছি, এই ভাব। গীতায় বলছেন অর্জুনকে, যৎ করোসি যদদ নাসি যৎ জুহুসি যদাসি যৎ যৎ তপস্যসি কুন্তেয় তৎকুরুষ্ব মদর্পণম। যৎ করো, যা তুমি করো, যা কিছু খাও, যৎ করোসি যদদ নাসি যৎ জুহুসি দদাস, যা কিছু দান করো সব আমাতেই তুমি সমর্পণ করো, সবকিছু তাতেই সমর্পণ। যেটা ঠাকুর বললেন যে আমি আমার কাজটাও তাকে দিয়ে দেবো এবং কাজের ফলও দেবো, শুধু ফল নয়, এই কাজটিও তার, এই ফলটিও তার, আমার বলে কিছু নেই। এই আমি বললেই যত গোলমাল, তাই বলছেন আমি মরলে ঘুচিবে জঞ্জাল। আরেকটি কথা ঠাকুর বললেন, ভক্তি অনেক রকম আছে, এত সময় আমার খুবই কম এখানে। আর বললেন যে তৎ বিস্মরণে পরম ব্যাকুলতা ইতি, এটি কিন্তু খুব জরুরি। পরম ব্যাকুলতা আপনারা দেখেছেন ঠাকুরের, বা পড়েছেন, দেখেননি পড়েছেন, আমরাও পড়েছি যে ঠাকুরের ব্যাকুলতা মাকে পায়নি বলে কি রকম মুখ ঘষাচ্ছে বালিতে, লোকে ভাবছে চুল বেদনা হয়েছে পেটের, কিন্তু না, ভগবানকে পায়নি। আজ একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, তার জন্য যে ব্যাকুলতা, সেই চরম ব্যাকুলতা চাই, মানে তাকে পাই না বলে, তাকে না পেয়ে পরম ব্যাকুলতা, এটি কিন্তু খুব জরুরি। তৎ বিস্মরণে পরম, তৎ অর্পিত অখিল চারতা, তৎ বিস্মরণে পরম ব্যাকুলতা ইতি। এই ব্যাকুলতা এলেই বলছে অরুণোদয়, তখনই কিন্তু ভগবান কাছে এসে, এবং তিনি যখন ব্যাকুলতা আরো চরমে এলো, তিনি মন্দিরে দেখলেন খড়গ ঝুলছে, নিজেকে আত্মহত্যা করতে গেলেন, মা তাকে দর্শন দিলেন। তাই বলছেন যে এই ভক্তি, ভক্তি যদি মানুষের হয় তখন ভক্তিতে একটি প্রেমের রজ্জু তৈরি হয়, যেই রজ্জু দিয়ে ভগবানকে বাঁধা যায়। তাই বলছেন ভক্তিযোগ অতি সহজ, এবং ভক্তিযোগে সহজ কেন না, কর্ম কোথা থেকে যে আসক্তি এসে যায় মানুষ বুঝতে পারে না। আমি ভাবছি আমি নিষ্কাম ভাবে করছি, কিন্তু হচ্ছে যে কোথা থেকে আসক্তি আসে বুঝতে পারে না, 1 নম্বর। 2 নম্বর, আমাদের শাস্ত্রে যে সমস্ত কর্মের কথা বলা হয়েছে সেই কর্ম করার সময়ও নেই, উপযুক্ত লোকও পাওয়া মুশকিল। তাই ভক্তি হচ্ছে সহজ, এতে সহজে কিন্তু বলছেন কুম্ভক হয়, যেটি ধ্যান যোগে কুম্ভক হয়, তারপরে সমাধি হয়। তো ঠাকুর বলছেন এটি ভক্তি যোগে খুব স্বাভাবিকভাবেই হয় এবং কুণ্ডলিনী জেগে ওঠে সহজে। আরেকটি খুব সহজ ভাবে বলছেন ভক্তি কাকে বলে, বলছি কায় মন বাক্যে ঈশ্বরের ভজনা করা, নাম করা, সর্বদা তার নাম গুণগান করা, এইটি হচ্ছে ভক্তি, ভগবানের ভক্তি। কায় মনোবাক্যে বলতে কি, কায় মানে তার হাত দিয়ে সে ভগবানের পূজা করবে, পা দিয়ে সে ভগবানের দেবস্থানে যাবে, মন্দিরে যাবে, দেবালয়ে যাবে, কানে তার ভাগবত কথা শুনবে, তার গান শুনবে, তারপরে ধ্যানে তার চিন্তা করবে মনে, এই কায় মনোবাক্যে তার স্তব স্তুতি করবে। তো এই কায় মনোবাক্যে হচ্ছে যে ঈশ্বরের শরণাগত হওয়া, এইটি হলো ভক্তি। তাহলে ভক্তি সম্বন্ধে আমরা জানলাম যে তা
তিনি তার কাছে সমস্ত কিছু সমর্পণ, মানে তাকে সর্বোচ্চ ভালোবাসা, আমার মধ্যে যে ভালোবাসা আছে সেইটি পুরোপুরি তার চরণে বা তাকে দিয়ে দেওয়া, যেটি আমরা সন্তানদের দিই, যেটি আমরা পরস্পরকে দিই, আমাদের সেইটি আমরা জানবো যাদেরই ভালোবাসছি সেটি তাকেই ভালোবাসছি, মনটা ঘুরিয়ে দেওয়া। অর্থাৎ তাহলে সম্পূর্ণরূপে কিন্তু তাকেই দেওয়া হবে, যা কিছু সবেই তা আমার কর্ম বলি, খাওয়া বলি, ঘুম বলি, সবকিছু তাই, তার কাছে সমর্পণ। এখন প্রশ্ন হচ্ছে ভক্তি কি করে হয়? আমরা জানলাম ভগবানকে, এবং আমরা জানলাম ভক্তিটি কি। ভক্তি হলো ভগবানের প্রতি চরম ভালোবাসা, অনুরাগ। তো এইটি কি করে হয়? নারদীয় ভক্তি, নারদের কথা বলতে গিয়ে একটি প্রসঙ্গে আপনারা কথামৃতেই দেখবেন ঠাকুর নিজেই বলছেন ভক্তি কি করে হয়। সে জায়গায় মাস্টারমশাই হেডিংই দিচ্ছেন, কি দিচ্ছেন? সাধু সঙ্গ, শ্রদ্ধা, নিষ্ঠা, ভাব, মহাভাব, প্রেম। সেখানে বলছেন নারদের কথা। রামচন্দ্র নারদের স্তবে তুষ্ট হয়ে নারদকে বলছেন তুমি কিছু বর চাও, আমি তোমাকে কিছু বর দেবো। তখন নারদ কি চাইলেন? চাইলেন ভক্তি দিন, আমার যেন শুদ্ধা ভক্তি হয়, আর তোমার ভুবন মোহিনী মায়ায় যেন না ভুলি। তখন ভগবান বলল ঠিকই আছে, না রামচন্দ্র বললেন ঠিক আছে, কিন্তু তুমি আরো কিছু চাও? তখন না না, আমার আর কিছু চাই না, আমাকে ভক্তি দাও। ঠাকুরের জীবনে দেখেছেন, তিনি বলছেন এই নাও তোমার ধর্ম, এই নাও তোমার অধর্ম, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই নাও তোমার জ্ঞান, এই নাও তোমার অজ্ঞান, আমায় শুদ্ধা ভক্তি দাও। তিনিও মায়ের কাছে শুদ্ধা ভক্তি চাইছেন। বলছেন, আপনারা গানে শুনেছেন, মায়ের কথাতেও আছে যে মুক্তি দিতে কাতর নই, শুদ্ধা ভক্তি দিতে কাতর হই। এই শুদ্ধা ভক্তি কিন্তু সকলের হয় না। ভক্তি হয়, ভাব হয়, কিন্তু শুদ্ধা ভক্তি সকলের হয় না। তো সেখানে নারদের উদাহরণ দিয়ে নারদ যখন এইরকম বললেন যে ঠাকুরও তো জীবনেও আমরা দেখেছি তিনি সবসময় ভক্তি চাইছেন, এবং তাই তখন ঠাকুর নিজেই বলছেন ভক্তি কি করে হয়। প্রথমেই বলছেন সাধু সঙ্গ। মাস্টারমশাই দ্বিতীয় দর্শনেই জিজ্ঞেস করছেন সংসারে ঈশ্বরে কি করে মন হয়, সেখানেও এই কথাটি আছে। সেখানে বলছে সৎসঙ্গ প্রথম। সৎসঙ্গ বলে তিনি ব্যাখ্যা দিয়েছেন সৎসঙ্গ কি? ভগবানের ভক্ত বা সাধুর সঙ্গ। তো এখানে বললেন সাধু সঙ্গ করতে। তো সাধু সঙ্গ কেন করতে বলছেন, করলে কি হয় নিজেই ব্যাখ্যা করছেন। সাধু সঙ্গ করলে ভগবানের উপর শ্রদ্ধা আসে। আধ্যাত্মিক জীবনে শ্রদ্ধা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রদ্ধা বলতে আমরা আমরা এমনি কেউ একটু প্রণাম করলো, মন্দিরে প্রণাম করছে বাচ্চা ছেলে দেখছি খুব ভালো ভক্তি শ্রদ্ধা আছে, গুরুজনদের প্রণাম করছে, কিন্তু শ্রদ্ধা যদি শব্দের অর্থটা আমরা ঠিক বুঝি তাহলে বুঝতে হবে শ্রদ্ধা কি জিনিস। সেটি হলে কিন্তু আর কিছু লাগে না। এই শ্রদ্ধা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক জীবনে। শ্রদ্ধা বলছে শাস্ত্র ও গুরুবাক্যে বিশ্বাস।
শাস্ত্র ও গুরুবাক্যে বিশ্বাস, দৃঢ়ভাবে বিশ্বাস, সেইটি। এই বিশ্বাস কথাটিও ঠাকুর অনেকগুলি উদাহরণ দিয়ে দিয়েছেন। যদি এই বিশ্বাস হলো তো হয়ে গেল। তো তাই হচ্ছে যে সাধু সঙ্গ করলে ঈশ্বর বিষয়ে তার কথা শুনতে শুনতে তার উপরে ভালোবাসা, শ্রদ্ধা হয়। আমরা আমরা কখনো কারোর সঙ্গে কিরকম ভাবে বন্ধুত্ব করি, কারো কথা শুনলাম না, ও আমি হয়তো যারা বেলুর মঠে যায়, আরেকজন কেউ যায়, কিন্তু ও অনেক সাধুদের সঙ্গে তার পরিচয়, লোকটি খুব ভালো, তখন আমরা তার সঙ্গে তার কথা শুনে তার সঙ্গে আমরা মানে আলাপ করতে চাই, ধীরে ধীরে বন্ধুত্ব হয়। তো স্বাভাবিকভাবেই ভগবানকে আমরা জেনে গেছি, তার কি শক্তি, তিনি কে, তিনি কি রূপ, তো সেগুলো জেনে গেছি। এবার ভক্তিও কি জেনেছি, এবারে কিন্তু কি করে ভক্তি হয়, অতএব তাকে, তার সঙ্গে এবারে তার উপরে শ্রদ্ধা, ভালোবাসা আমাদের জাগবে। সেটি কি করে না, সাধুদের কাছে গেলে, সৎসঙ্গ করলে, তার কথা শুনে তার সম্বন্ধে অনেক কিছু জানা যায়, তখন তার উপরে ভালোবাসা হয়, ভক্তি হয়, শ্রদ্ধা হয়। শ্রদ্ধার পরে নিষ্ঠা। সে হয়তো আগে কোনোদিন বেলুড় মঠ যেত না, তারপরে দেখবে সে নিত্য যায়। ও হয়তো যার যার কাছ থেকে ইন্সপিরেশন পেয়েছে সে হয়তো যায় না, সে কিন্তু নিষ্ঠা করে সব দিনই যায়। সেই বলছে, যেমন ঠাকুরের কথাই আছে, বাবা তুমি ছাড়ো ছাড়ো, আমি ছাড়ছি না। নেশার গল্পটা আমি আর পুরোটা বললাম না। এই শ্রদ্ধার পরে, শ্রদ্ধা পাকতে পাকতে কিন্তু তখন নিষ্ঠা হয়, একদম অত্যন্ত নিষ্ঠার সঙ্গে সে তখন সবকিছু কাজ করে। নিষ্ঠার পর ভক্তি। নিষ্ঠা যখন, তখন কিন্তু ধীরে ধীরে তার মধ্যে ওই ভক্তি জন্মে। ভক্তি মানে ভালোবাসাটি আরো গাঢ় হয়, ভগবানের প্রতি ভালোবাসাটি আরো দৃঢ় হয়ে যায়, গভীর হয়ে যায়। তারপরে ভাব হয়, তারপরে মহাভাব আর প্রেম। মানুষের এই ভাব পর্যন্ত হয়, কিন্তু প্রেম মহাভাব হয় না। এখন রাস চলছে, অতএব প্রেমের চরম শিখরের লীলা যেটি ভগবান দেখিয়েছেন, রাধা কৃষ্ণের যে লীলা, তো সেখানে কিন্তু কোনো রকম কামনা বাসনা নেই। এক সময় একটু কামনা এসেছিল বলে গোপীরা তাকে দেখতে পাচ্ছিল না, তারপরে ওই ব্যারম ব্যাকুলতা। তো ওই জন্য যেখানে কোনো রকম কামনা বাসনা থাকবে না, তো সেটা শুদ্ধা ভক্তি বলুন, প্রেম বলুন, সেটি সেই সেটি কিন্তু ঈশ্বর কোটি বা ভগবানেরই হয়, দেব অবতারের হয়, অন্যদের হয় না। অন্যদের ভাব হয়। সেই ঠাকুর যেটি বললেন, ভাবে তার মধ্যে একটি প্রেমের শরীর তৈরি হয়, সেটা দিয়ে কিন্তু সে ভগবানকে অনুভব করেন। এবং তখন বলছেন, যখন তার ভাব হয়, তখন সে ঈশ্বরীয় কথা ভিন্ন অন্য কোনো কথা তার ভালো লাগে না। এবং চারিদিক একটা অবস্থায় সে চারিদিকে সে কৃষ্ণময় দেখে, ভগবানময় দেখে। যেদিকে তাকায় সেদিকেই তার ইষ্টকে দেখছে। যখন ভাব অবস্থায়, চরম অবস্থায় আসে, তখন কিন্তু তাই দেখে। অন্যেরা কিন্তু দেখতে পাচ্ছে না, সে কিন্তু দেখতে পাচ্ছে তার ইষ্টকে। এখানে ঠাকুর আরেকটি, এটি কি করে হবে সেটিরও উত্তর দিয়ে দিয়েছেন। আমরা তো কি করে হয় জিনিসটা জানলাম থিওরিটিক্যাল, যে সাধু সঙ্গ করলে শ্রদ্ধা হবে, শ্রদ্ধার পরে তাতে হচ্ছে নিষ্ঠা হবে, নিষ্ঠার পরে হচ্ছে যে ভক্তি হবে, ভক্তির পরে ভাব, মহাভাব, প্রেম, বস্তু লাভ। তিনি বলছেন যে প্রথম নির্জনে সাধন ভজন করতে হয়, তবে জ্ঞান বৈরাগ্য রূপ ভক্তি লাভ করে সংসার করতে হয়। তাই বললেন, প্রথমেই তিনি বললেন মাঝে মাঝে নির্জন বাস। নির্জনে গিয়ে তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করা। ঠাকুর দেখছেন কিরকম প্রার্থনা করতেন, তো সেই দেখা দেয়নি বলেই মা
তো সেই রকম ব্যাকুল হয়ে নির্জনে গিয়ে তার প্রার্থনা করতে হবে। আর বললেন ধ্যান করবে মনে বনে কোণে। আর কি বললেন? আর বললেন সর্বদা সৎ অসৎ বিচার, যেটা আমরা আগেই বলেছি ঈশ্বরই সৎ, বাকি সব অসৎ। বলে বলছেন যে আমি যদি যখন জানবো ঈশ্বরই সৎ, তখন যেটি আমার ঈশ্বর অভিমুখে নিয়ে যায়, যে কর্ম, যে জিনিসগুলি, যে যে সঙ্গ, সেইগুলিকে আমি ধরবো, আর বাকি তা ভিন্ন অন্য থেকে আমি দূরে থাকবো বা ত্যাগ করব। ঈশ্বর ভিন্ন তদ বিপরীত বস্তুকে ত্যাগ। শঙ্করাচার্য বলছেন দৃষ্টেষু বিষয়েষু দোষ দর্শনার ত্যাগ। মানে যা দেখছি জগতের, আজকে থাকবে, আছে যা, কালকে থাকবে কিনা নিশ্চয় নেই, এই অনিত্য বোধ দেখে আমার পুরোপুরি তার উপরে আসক্তি ত্যাগ। ঠাকুর বলছেন গীতা, গীতা কি না, গীতা 10 বার বললে যা হয় কি, গীতা গীতা বলতে বলতে ত্যাগী হয়ে যায়। ত্যাগী বলে বলছেন হে জীব, সবকিছু ত্যাগ করে আমাতে তুমি সমর্পণ করো। যেটি আমরা আগেও বলেছি, যৎ করোসি যদনাসি যৎ জুহসি দদাসি যৎ, সবকিছু আমাকে সমর্পণ করো, ভগবান কৃষ্ণ বলছেন। তো তো যখন এই আমরা সংসারটি অনিত্য জানবো, তখন কিন্তু আমরা সত্যকে, মানে তিনি সত্য, তখন তাকে ধরার চেষ্টা করব। আর কি বললেন? আরো বললেন, তখন মাস্টারমশাইয়ের মনে প্রশ্ন এসেছে, তাই তো, মানে উনি ত্যাগ করতে বলছেন সব, আর তাকেই ধরতে বলছেন, তাহলে কি সংসার ত্যাগ করতে হবে? তখন মাস্টারমশাইয়ের মনে প্রশ্ন এসেছে। মাস্টারমশাই জিজ্ঞেস করছেন, তাহলে সংসারে কিভাবে থাকবো? খুব সুন্দর উদাহরণ দিয়েছেন। সংসারে কিভাবে থাকবে? ত্যাগ করতে হবে না, সংসারে কিভাবে থাকতে হবে সেটিও কিন্তু পরিষ্কার করে দিয়েছেন। কি বলছেন? পরের বাড়ির দাসীর মতো। তো তুমি সকলকে অতি আপনার জানবে, তারা তাদের ভালোবাসবে, সবকিছু করবে, কিন্তু মন তোমার থাকবে ঈশ্বরে। যেমন উদাহরণ দিয়েছেন পরের বাড়ির দাসী, সে তার মনিবের ছেলেকে বলে আমার গোপাল, আমার রাখাল, যেন কত আপনার জন, কিন্তু সে মনে করে, ঠিক ঠিক জানে তার গোপাল সে দেশে আছে, তার জন্যই মন পড়ে আছে। আর কি বললেন? আর বললেন কচ্ছপের কথা। কচ্ছপ জলে চড়ে বেড়ায়, কিন্তু তার মন কোথায় পড়ে আছে জানো? তার মন পড়ে আছে আড়ায়। কত সুন্দর এক্সাম্পল। তো সে, কেন না সেখানে তার ডিমগুলি আছে। তো সেইরূপ তুমি সব কাজ করবে, তোমার মন থাকবে ঈশ্বরে, তিনি জানবে, তিনি তোমার একমাত্র আপনজন। আর বলছেন যে কেন নির্জন বাস চাই না, চারা গাছে বেড়া দিতে হয়, না হলে গরু ছাগলে খেয়ে ফেলে। গরু ছাগল কি তিনি বলেই দিচ্ছেন, যে সংসারে থাকলে নীচ হয়ে যায় কেন না, কামিনী কাঞ্চনে মন ডুবে থাকে, এইগুলি হচ্ছে গরু ছাগল। তাই মাঝে মাঝে নির্জনে গিয়ে ভগবানের কাছে প্রার্থনা, সেখানে হচ্ছে ধ্যান করা, তাকে চিন্তা করা। তাই নির্জনে বলছেন, খুব সুন্দর উদাহরণ দিয়েছেন, দই পাততে গেলে নির্জন দরকার, নাড়ানাড়ি করলে দই বসে না। তাই দইটিকে নির্জনে দই বসিয়ে মন্থন করে তারপরে মাখনটি তুলে জলে রাখো, আর জলে কিছু অসুবিধে নেই, সংসার জলে ভেসে থাকবে। তাই বলছেন
নির্জনে সাধন ভজন করে তার কাছে প্রার্থনা করে তাকে চিন্তা করলে তাকে করতে করতে তার উপরে ভক্তিরূপ যে তেল তৈরি হয়। আসুন আমরা মহারাজ 1 মিনিট আমরা সকলে মিলে প্রথমবার পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বোধস্বরানন্দজি মহারাজের চরণে আমাদের প্রণাম জানাই। আপনারা দয়া করে বসে পড়ুন, মহারাজের বক্তব্য শেষ করতে দিন। তাই বলছেন নির্জনে সাধন ভজন করে ভক্তিরূপ তেল মেখে সংসার করতে। উদাহরণ দিয়েছেন খুব সুন্দর। কি উদাহরণ দিয়েছেন? যে কাঁঠাল ভাঙতে গেলে হাতে তেল মেখে কাঁঠাল ভাঙতে হয়, নাহলে হাতে জড়িয়ে যায়। তাই এই ভক্তিরূপ তেল মেখে মানে লাভ করে যদি কেউ সংসার করে তখন আর সংসারে ওই জড়িয়ে যাওয়ার ভয় নেই। তো তিনি সবই বলেছেন। তাই তার প্রতি যাতে আমাদের ভালোবাসা হয়, ভক্তি হয়, তার জন্যে তার কাছে আমাদের প্রার্থনা করা উচিত, নির্জনে সাধন করা উচিত, তাকে ডাকা উচিত। এবং প্রথম অবস্থায় তো বলছেন যেগুলি বললেন, যে মাঝে মাঝে নির্জন বাস এবং ধ্যান করবে মনে বনে কোণে, আর বললেন সৎ অসৎ বিচার। এইগুলি করলে, এগুলি যদি ঠিক ঠিক মতো আমরা অনুসরণ করি, তাহলে কিন্তু আমাদের স্বাভাবিক ভালোবাসা যেটা ভগবানের প্রতি আছে সেটি গাঢ় হবে, সেটি ধীরে ধীরে নিষ্ঠা, ভক্তি, ভাব এই পর্যন্ত, তখন কিন্তু আমাদের প্রেমের শরীর তৈরি হবে, যে প্রেমের শরীর দিয়ে ভগবানকে দেখা যায়, তার কথা শোনা যায়। অলরেডি আমাদের টাইম ওভার হয়ে গেছে। শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করি তিনি আমাদের শুদ্ধা ভক্তি দিন, ভালোবাসা দিন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।